বাবু ভাই সকাল সকাল পেয়ারা চুরির ধান্দায় আছে। এই যে দেখেন মাল তিনটারে পাইছি। এই পাহাড়টা কি ইন্ডিয়াতে পড়ছে না বাংলাদেশে? আবারও হৃদয় ভেঙে খান খান হয়ে গেল ভাই। দিয়ে দিন মোদি সাহেব, পাহাড়গুলা দিয়ে দিন। আমরা যে রিসোর্টে উঠছি রিসোর্টটা খুবই ফ্রেন্ডলি, কারণ হচ্ছে যে আমরা তার সাথে কথা কয়ে নিছি যে আমরা অবশ্যই পেয়ারা খাবো। যে মিশনটা আগের দিন কমপ্লিট হয় নাই সেটা পরের দিন সকালবেলা হইতেছে। আমাদের উদ্দেশ্য পাঁচগাঁও কমলাকান্দা, সেখানে যাওয়া। যে আগের দিন আমরা নেত্রকোনা আসি, দুর্গাপুরে আসি, চেকিং করি, সকালে নাস্তা করি, গোসল করি, তারপরে হচ্ছে দুপুরে লাঞ্চ করি এবং বিকালে চা খেয়ে আড্ডা দিয়ে আশেপাশে আরও ঘোরাঘুরি করি। দ্বিতীয় দিনের ব্লগটি হচ্ছে যে আমরা ভোর সকালে উঠে চলে যাই পাঁচগাঁও কমলাকান্দার উদ্দেশ্যে এবং আমরা প্রথমে যাই হচ্ছে যে ময়মনসিংহ টাউনে। তাহলে আমরা কোন জায়গায় যেতেছি এখন? কোমলকান্দি ঝর্ণা, যেখানে আমরা রিসোর্ট থেকে বের হয়েছি, যাচ্ছি কমলকান্দির উদ্দেশ্যে। তারপরে আসবো হলো বিরিশিলি 0 পয়েন্ট। আমি যার মিলিয়ন, সে হচ্ছে 4B রাইডার রাশেদ, কামরং নোয়াখালী। এবং সেখান থেকে পাঁচগাঁও যাই। যেতে আমাদের অনেক কষ্ট হয়, কারণ অচেনা রাস্তা, আমরা কেউই চিনি না। রাশেদ ভাইও এর আগে কখনো আসে নাই। আপনারা যারা আসবেন, এখানে একটা রাস্তার একটা ভুল বুঝাবুঝি আছে। যেমন আপনারা যদি দুর্গাপুর হয়ে আসেন, ওই দিক দিয়ে আপনার আসার সময় একদম A to Z মিলে আপনার রাস্তা হবে 22 থেকে 23 কিলো। শুধু মাঝখান দিয়ে ছোট্ট একটা নদী পার হইতে হয়, বা ঝিরিপথ বলতে পারেন বা খালও বলতে পারেন। এই ভিডিওতে আপনারা দেখবেন যে পার হইতে পারবেন এবং সেদিক দিয়ে আসলে আপনাদের রাস্তা কম লাগবে। তো যাই হোক গাইজ, আমি আমার ব্লগেই যাই। একের ভিউ এটা মনে হয় টাঙ্গুয়ার হাওড়ে দিলে। গাইজ দেখেন, কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ। একদম মনে হচ্ছে যে টাঙ্গুয়ার হাওড় চলে আসছি। একদিকে হাওড় আর আরেকদিকে পাহাড়। গাইজ আমরা চলে আসছি পাহাড়ের কাছে। আদৌ এই পাহাড় কোন দেশে পড়ছে জানি না, বাংলাদেশ নাকি ভারত। ভাই এই পাহাড়টা কি ইন্ডিয়াতে পড়ছে না বাংলাদেশে? এর কি কোনো ঝর্ণা আছে না গোসল করার মতো? দুঃখজনক বিষয়, আবারও হৃদয় ভেঙে খান খান হয়ে গেল ভাই। ঝর্ণাটা মানে পাহাড়টা নাকি বাংলাদেশের না, পাহাড়টা দিয়ে দিন মোদি সাহেব, পাহাড়গুলা দিয়ে দিন। এইটা আমার পার্টনার দেখেন, এই যে রাশেদ ভাই। হ্যাঁ, ওর খালি ধান্দা হইলো কেমনি বিয়া করুন দেয়, ওর বাপ মা ওরে বিয়া দেয় না। আমার তো জেলার স্টুডেন্ট আছে, আমার অবশ্যই 40 জেলার উপরে হয়ে গেছে, কিন্তু কত হইলো যে জেলায় যাবো ওই জেলায় যদি একটা বোঝায় যা খাও ওটা করো। क्या बात कर रहे रे बाबा? বাবু এই এলাকা একটা বিয়া করে লাও। बड़ा हरामी हो बेटा। গাইস অবশেষে আমরা চলে আসছি সেই পাহাড়ের কাছে। সামনে যে পাঁচগাঁও সীমান্ত ফাঁড়ি, আর আমরা যাচ্ছি হচ্ছে যে পাঁচগাঁও যে ঝর্ণাটা আছে সেটাই গোসল করার জন্য। আর সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা, যে এত সুন্দর এত কিছু পাহাড়, যা পড়ছে সুন্দর সুন্দর পাহাড়, সবগুলো ইন্ডিয়াতে। বাংলাদেশে পাহাড় পর্বত নাই, বান্দরবন ছাড়া।
কোন দিকে? এই যে বাংলাদেশের বর্ডার আমরা ক্রস হয়ে যাচ্ছি। তো আমরা যেতে যেতে সেখানে একটা সময় পাঁচগাঁও পৌঁছাই এবং বাইক রেখে পার্কিং করে আমরা আশেপাশে স্থানীয় লোকদের যেহেতু এর আগে আসি নাই আমরা জিজ্ঞেস করি যে মামা ঝর্ণা কোন দিকে। ওনারা বলে দেয় যে এই দিকে একটা ঝর্ণা আছে, ওই দিকে একটা ঝর্ণা আছে, তবে দুইটা ঝর্ণাই ইন্ডিয়ার ভিতরে, যেহেতু আপনারা অবশ্যই বিএসএফ এবং বিজিবি আসার আগেই ঘুরে আসুন, কারণ বিএসএফ এবং বিজিবি চলে আসলে আপনারা আর যেতে পারবেন না। তো আমরা তাড়াতাড়ি যাই, আমরা খুবই এক্সাইটেড থাকি যে ঝর্ণাটা দেখার জন্য, প্রথম ঝর্ণাটা। এই এত বড় ঝর্ণা দেখার জন্য না ভাই, ভাই এটা দুপুরে পড়তেছে ভাই। তা আমরা যাই খুবই আশাহত মর্মাহত, কারণ এটা কোনো ঝর্ণাই না। এটা এমন মনে হচ্ছে যে পাহাড় থেকে কেউ পানি ঢেলে দিচ্ছে, শুধু আছে এত ছোট ঝর্ণা আর এত অল্পই বলার বাহিরে। আমরা দেখে খুবই হতাশ। আমরা ভাবছিলাম গোসল করব, কিন্তু এই ঝর্ণা দেখে আর গোসল করার মুডটাই নষ্ট হয়ে গেছে। পরে আমরা একটু ছবি তুলে চলে আসছি এবং আসার পরে আমরা দ্বিতীয় ঝর্ণার দিকে অগ্রসর হই। বিশাল বড় এক ঝর্ণা দেখার পরে আমরা খুবই হতাশাগ্রস্ত, মর্মাহত, হতাশাগ্রস্ত, ডিপ্রেশনও চলে যাইতে পারি যার খুশিতে। আর সেই খুশি দূর করতে আরেকটা ঝর্ণার দিকে অগ্রসর হচ্ছি। যে এত বড় ঝর্ণা হইলে যা দেখতে পারবো এটা কখনো আশা করিনি। বিরাট বড় এক ঝর্ণার দেখা পাইছি। না, আসলে ঝর্ণাটা খুবই ছোট ছিল, আমরা এত ছোট ঝর্ণা দেখবো আশা করিনি। এসে দেখে আমরা খুবই মানে কষ্ট পেয়েছি বা মর্মাহত, যেটা বলে সেটাই। কারণ আমরা আসছি এখানে গোসল করার জন্য, ওই রকম একটা ড্রেস পরে আসছি, যেটা আসলে মানার মতো না। আপনার মানে যখন প্রথম দেখলেন তখন কি মনে হইলো আপনার কাছে? তখন মনে হয়েছিল আমরা এই ঝর্ণা দেখতেই আসিনি। সব থেকে বড় কথা যেটা, এত ছোট ঝর্ণা আসলে। গাইস, আমি এখন যাচ্ছি দ্বিতীয় ঝর্ণাটির দিকে। আমি এর আগে যাই নাই, যেহেতু জানিও না। এই যে জিরিপথ মানে ট্রেল ধরে আগাচ্ছি, দেখা যাক সামনে কত বড় ঝর্ণার দেখা পাই। এই যে গাইস, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু আমি শুনতেছি ঝর্ণার আওয়াজ। ওই যে দেখা যাচ্ছে ঝর্ণা। এর মতো কোটাপ্রাপ্ত ঝর্ণা, যে পাহাড় থেকে পানি পড়ে, ছোট্ট একটা ঝিরিপথ আছে আর হয়ে গেছে ঝর্ণা। আমি ভেবেছিলাম প্রথম ঝর্ণাটার মতো আমরা দ্বিতীয় ঝর্ণাটাও দেখেও খুবই মর্মাহত হবো, আশা হতো যে হবে ছোট, ভালো হবে না, হবে না। কিন্তু দ্বিতীয় ঝর্ণাটা দেখলাম যে না, বেশ বড়। অ্যাটলিস্ট প্রথম ঝর্ণা থেকে দ্বিতীয় ঝর্ণাটা অনেক বড় ছিল এবং আমরা সবাই সেখানেই গোসল করি। ওই যে পিসি বাবু ভিজা যেতেছে। না বাবু, এবং গোসল করে চলে আসি। গোসল শেষে সবাই অনেক মজা করি, দুষ্টামি করি এবং অনেক এনজয়ও করি, কারণ ঝর্ণার পানি খুবই ঠান্ডা ছিল এবং সবাই গোসল করছে। আমি নামি নাই, কারণ হচ্ছে যে আমার একটু ঠান্ডা লেগেছিল, এই কারণে আমি আর নামতে পারি নাই। যেহেতু আমাদের বাইক রাইড করে আসা লাগবে, সেই সব কিছু চিন্তা করে আমি আর গোসল করি নাই সেখানে। আমরা ব্যাক চলে আসি। আর আসার সময় আমরা যে দিক দিয়ে আসছি, আমরা সেদিক দিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি লেঙ্গুরা হয়ে রাবার ড্যাম। তা আমরা লেঙ্গুরা যাওয়ার সময় শেষ মাথায়, পাঁচগাঁওয়ের শেষ মাথায় একটা ছোট খাল আছে বলতে পারেন, খাল পার হওয়া লাগে। মানে আমি রাশেদকে কান্দে নিয়েছি, যেহেতু রাশেদের জুতা, বুট জুতা, সে ভিজাইতে পারবে না। রাশেদ, দেখতেছি না তো, বলো তোমার এই অবস্থা কেন? আমার জুতার কারণে। আরো এতে ফোন কর। হালা দাও, আর গেটআপ গুটআপ লে আইবো এরকম জায়গায় হালা দাও তুমি। হ্যাঁ, আর আপনারা যদি এই রাস্তাটা অবলম্বন করেন, আপনার ওই দিক দিয়ে ময়মনসিংহ টাউন হয়ে আসতে লাগবে 45 কিলোমিটার। আর এদিক দিয়ে যদি আপনারা আসেন তাহলে আপনার লাগবে হচ্ছে এভারেজে 25 কিলোমিটার মাত্র। এই ট্যুরের মনে করো যে সবচেয়ে মজাদার পার্ট কি ছিল আর সবচেয়ে ওয়েস্ট পার্ট কি ছিল? জার্নি ছিল, যে ভিউ ছিল খুব সুন্দর ছিল, খালি মাঝে মাঝে রাস্তাগুলো একটু খেয়ে দিচ্ছিল পুরো। এছাড়া এমনি খাবার দাবারগুলো একটু ডাউনফল ছিল, কিন্তু আরেকটা দিক দিয়ে বেটার পার্ট হচ্ছে সব দিকে যেখানে যেতে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা দিচ্ছে। তারপর আবার বিলিশিরি নদী ছিল, আবার একটু ঝর্ণা ছিল,
বেশি। সব থেকে মজাদার পার্ট ছিল নদীতে গোসল করা, আর সব থেকে বিরক্তিকর পার্ট ছিল খাবার দাবার। নেত্রকোনা খাবার দাবার একদমই মজা লাগে না। মজা লাগে না আসলে, বাসার পরিবেশ না। বাসার পরিবেশটা বড় কথা ছিল মশলা, তারপরে ছিল যে টেস্টটা আমাদের সাথে মিলে না, মানে ওইরকম ভাবে ওই স্বাদটা এনজয় করি নাই। বলো ভাই, ঘুমে চোখ মেলতে পারতেছি। আচ্ছা, এটা খারাপ দিক। আর ভালো? আর ভালো দিক বলতে কালকে রাতটা খুব ভালো ছিল, যেটা নর্মালি আসলে ট্যুরে গেলে পাওয়া যায় না। আমরা যে রাত 4টা পর্যন্ত যে স্টে করছি এটা অসাধারণ ছিল। এর আগে লাইফে যত ট্যুরে দিচ্ছি এরকম নাইট হয় নাই তখন। রিসোর্টটা কেমন আছিল? রিসোর্টটার জন্যই তো আমরা নাইটটা পাইছি নাকি। রিসোর্টটা যদি না থাকতো তাহলে এরকম একটা পরিবেশ না থাকলে কি নাইট করে মজা পেতাম? অবশ্যই পেতাম না। সব কিছুর মূলেই রিসোর্টটা ছিল। খারাপটাই কমু বলো। খারাপ লাগছে হলো কিছুটা রাস্তাঘাট হালকা একটু ভালো আছে, যদি এগুলো ঠিক করে তাহলে ধরো ড্রাইভিংটা করতে আর একটু সুবিধা হবে। আর কালকে দুপুরে যে খাওয়ানটা খাইছি খুবই বাজে ছিল। কিন্তু এবার যে কমুটান্দি, তারপরে আরও 2-3টা জায়গায় গেছি, বাইক থাকাতেই একটা সুবিধা আমাদের, ঠিক আছে। আমরা ওইখানে গেছি, খুব সুন্দর ভিউ পাইছি, ঘুরছি। আর কালকে রাতে যে রিসোর্টে আমরা যে মজাটা করছি, চোর পুলিশ খেলাটা রাতে 4টা পর্যন্ত, এটা বেস্ট। ভালো তো সবই লাগছে, ঘুরছি টুরছি সবই ভালো লাগছে। সবচেয়ে খারাপ লাগছে ঘুরে গেল ঘুম না আসার কারণ এই যে চোর চোর পুলিশ খেলছে, আমরা সবাই রাতে না ঘুমায় থাকছি। এখানে খাবারের দাম অনেক বেশি, তাই আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে মানে 80 টাকা 90 টাকা খাবারের দাম, সেই তুলনায় খাবারের মান খুবই খারাপ। তা আপনারা এখানে খাওয়া দাওয়া না করে বাইরে খাবেন। সবচেয়ে ভালো লাগছে পলান্টিস খেলাটা, আর সবচেয়ে খারাপ লাগছে পলান্টিস খেলা চোর হওয়া। চোর হই নাই ভাই, কিন্তু পলান্টিস খেলাটা খুব ভালো লাগছে। আমার সাথে অনেকে খারাপ লাগছে এই যে গরম। সতর্কের উদ্দেশ্যে বলতে চাই, যারা বাইক ট্যুরে যাবেন এইখানে সবাই সবসময় চোখ কান খোলা রাখবেন, আর বাইকের স্পিড বেশি উঠাবেন না। কারণ হচ্ছে যে এইখানে গরু ছাগল সব কিছু রাস্তায় থাকে, এবং রাস্তাও অনেক ভাঙা থাকে। কখন কোথায় ভাঙা আছে আপনি দেখতে পারবেন না, দুর্ঘটনা প্রবণ এলাকা। তাই সবাই সাবধানতা অবলম্বন করবেন বাইক চালানোর সময়, এবং সবাই সুস্থ সবলভাবে ঘোরাঘুরি করার চেষ্টা করবেন। কেউ অসুস্থ প্রতিযোগিতা করবেন না, প্রতিযোগিতা না, সহযোগিতায় একে অপরকে সাহায্য করবে।